নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরেকটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কথায় আছে না, হাজার চেষ্টা করলেও কপালে যদি না থাকে বরের হাতে রান্না খাওয়া যায় না। তো ঠিক তেমনটা হলো আজকে আমার সাথে। তো কেন হলো অবশ্যই আপনাদের জানাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো সকালে রান্নাবান্না সমস্ত কিছু সারা হয়ে গেছে, এমনকি সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট। আর আজকে বিশ্বকর্মা পুজো, বাড়িতে তেমন কোনো আয়োজন ছিল না, যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার কর্তামশাই চলে গেছে দোকানে পুজো ছিল। তো প্রত্যেক বছর কিন্তু বিশ্বকর্মা পুজোতে আমাদের বাড়িতে খাসির মাংস নিয়ে আসা হয়। এই বছর আনা হয়েছিল না, তার কারণটা হচ্ছে আমার বারণ বলে নিয়ে আসা হয়নি। তো দেখছি দুপুরবেলায় ভাই এসে আমাকে মাংসটা দিয়ে গেল, ফ্রিজেই রেখেছিলাম। আজকে আমি ভেবেছিলাম যে আজকের মাংসটা আমার বর রান্না করবে। ওকে বলেও ছিলাম ফোন করে যে ভাই মাংস দিয়ে গেছে, বললো ঠিক আছে আমি বাড়িতে গিয়ে রান্না করব। তবে কিছুক্ষণ পর আমাকে বলে যে অনেক দেরি হবে আসতে, তার জন্য আমাকেই বললো রান্না করতে। তো আমার তো এখনও পুজো হয়নি, মাংসটা ফ্রিজ থেকে বের করলাম কারণ ডিপে রাখা হয়েছিল। আজকে ভেবেছিলাম রান্না করব না, তো তারপরে আবার বললো যে আজকে রান্না করে ফেলো। বাইরে বের করে কিছুক্ষণ রাখলাম, ততক্ষণে আমি স্নান করে পুজোটা দিয়ে আসলাম। আর এদিকে আমাকে মেয়ে বলেছিল যে পপকর্নটা বানিয়ে দাও। তখন তো স্নান করতে যাচ্ছিলাম আর পুজো করতেও দেরি হয়ে গেল, তো তার কারণে পপকর্নটা আমি পরে বানিয়ে দিলাম, মানে পুজো করে এসে। আর সকালবেলায় আমার তাড়াতাড়ি পুজো হয়ে যায়, কিন্তু আজকে দোকানে সমস্ত কিছু গুছিয়ে দিতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। কারণ ফুল, তারপরে ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু বরকে গুছিয়ে দিয়েছিলাম সকালবেলায়, দোকানে পুজো হবে। তো সেই কারণে আমার আজকে পুজো করতে গিয়ে দেরি হয়ে গেল। আর তাছাড়াও বাড়িতে তো দুটো বাচ্চা থাকলে এমনিতেই অনেক কাজ থাকে। তো ছেলে মেয়েদেরকে ফার্স্টে আমি পপকর্নটা বানিয়ে দিলাম। তো ওদেরকে পপকর্নটা বানিয়ে দেওয়ার পর আমি কিন্তু শুয়েছিলাম। আমি যখন আমার বরকে বললাম যে ভাই মাংস দিয়ে গেছে, বললো আজকেই রান্না করো। তো আমি ভাবলাম ও রান্না করবে, তাহলে আমি সব মশলা টশলা ছাড়িয়ে গুছিয়ে রাখি। আমার থেকে আমার বর 14 গুণ ভালো রান্না করে। ওর কাছ থেকে আমার মাংস রান্না বেশি শেখা। অনেক সুন্দর রান্না করে, যে খেয়েছে সেই প্রশংসা করেছে। তো আমি তো সকাল থেকে লাফাচ্ছি, সকাল থেকে না সরি দুপুর থেকেই লাফাচ্ছি, যখন থেকে মাংস দিয়ে গেছে ভাবছি আজকে বরকে দিয়েই রান্না করাবো। ও ফার্স্টে বললো তুমি সমস্ত কিছু গুছিয়ে রাখো, তারপরে আমি রান্না করব। যখন শুনলাম যে ও আজকে রান্না করবো না, তখন মনটা পুরো ভেঙে গেল। কারণ একটা আশায় বসেছিলাম, তো সেটা আর হলো না। বললো আমরা চলে আসবো সন্ধ্যার মধ্যে, তুমি রান্নাটা করে রেডি করে রাখো। আজকে রান্না করতে একদমই ইচ্ছা করছিল না, কারণ আমি ভেবেছিলাম এক হলো আর এক। তো ভাবলাম আবার খাবে, যদি রান্নাটা না করি তাহলে কেমন একটা দেখাবে। আবার চলে আসলাম রান্না করতে। আর দুপুর পার হয়ে গেছে, দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি রান্নাঘরে আসলাম। আর মাংস রান্না করতে খুব একটা বেশি খাটনি হয় না আমার মনে হয়, কারণ এখানে সমস্ত মশলাই করা আছে, শুধুমাত্র একটু খুন্তি নাড়লেই হয়ে যাবে। তো আমার কর্তামশাই যেইভাবে মাংস রান্না করে আমিও ঠিক আজকে সেই রকমভাবেই রান্না করব। তো মাংসটা ফার্স্টে আমি অনেকবার ধুয়ে নিয়েছিলাম, তারপরে লাস্টে আমি গরম জলে দুবার ধুলাম, আর এমনি আবার নর্মাল জলে ভালোভাবে ধুয়ে নিলাম। তাতে কিন্তু মাংসর গায়ে কোনো নোংরাও থাকে না আর কোনো গন্ধও থাকে না। মাংস, তারপরে এখানে রসুন, পেঁয়াজ, টমেটো, সরিষার তেল, লবণ, হলুদ, এমনকি মশলা সব কিছু দিয়ে দিয়েছি। আর রসুনটা লাস্টে আমি একটু থেতো করে দিয়েছি, কারণ রসুনটা একদম বেটে দিলে ভালো লাগে না, একটু থেতো করে দিলেই ভালো লাগে। একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু মানে মাংস রান্না করার যা যা উপকরণ সমস্ত কিছু একবারে দিয়ে আমি কিন্তু এটা ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে। আমার বর তো এইভাবে সমস্ত মশলা আর মাংস একসাথে দিয়ে তারপরে 5 থেকে 7 মিনিট ও হাত দিয়ে মিক্স করে, কিন্তু সেটা আমি আর পারলাম না, কারণ আমার হাতটা একটু কেটে গিয়েছে এক জায়গায়। তো হাতটা জ্বলতে শুরু করে দিয়েছিল, কারণ এখানে শুকনো লঙ্কা দিয়েছি আজকে। তো তার কারণে আমি এই খুন্তি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমার বর বলে যে এই রকমভাবে যত মাংসটাকে কষানো যাবে, মানে এই মশলা টশলা দিয়ে, তত নাকি মাংসর টেস্ট বেশি হয়। আমি 5 থেকে 7 মিনিট আমি খুন্তি দিয়ে মাংসটা নেড়ে নিয়েছি ভালোভাবে। তারপরে গ্যাসটা অন করে বসিয়ে দিলাম। ব্যাস, রান্নার এতটাই খাটনি ছিল। এখন মাঝে মাঝে শুধু একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। তো মাংস রান্না করা ভীষণ সহজ আমার কাছে। আর এমনিতে সবজি, ডাল, ভাজা এগুলো করতে গিয়েই মনে হয় যে আরও বেশি খাটনি হয়, অনেক সময় নষ্ট হয়। আর এবার মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। যখন একদম কড়ার সাথে লেগে যাবে, মশলার পুরো জল শুকিয়ে যাবে, তেল উপরে ভাসতে শুরু করে দেবে, মানে তেলটা উপরে উঠে আসবে, তখন বোঝা যাবে যে মাংসটা কষানো হয়ে গেছে। মাংস কষানোর পর দিয়ে দিলাম গরম জল ঝোলের জন্য। আর গরম জলটা দিলেই কিন্তু টেস্টটাও ভালো হয়, তাছাড়া কালারটাও ভালো হয়। তো
আমি ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি, কারণ আজকে এমনিতে অনেক রান্না হয়েছে, বেশি ঝোল লাগবে না। আর মাংসটা কষানোর সময় 2টো আলু দিয়েছিলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কখন আসবে বলতে পারবো না। এখন কিন্তু খাওয়া দাওয়া হবে না, কারণ দুপুরের খাওয়া তো হয়ে গেছে, আবার সেই রাতের খাওয়া সন্ধ্যার দিকে রান্না করলাম। আর আলুটা কিন্তু আমি নর্মালভাবে এমনি খোসাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম, মাংসর সাথে সাথে কষানোর সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি মাংস রান্না করছিলাম, ছেলেমেয়েরা অনেকক্ষণ ধরে দেখছি যে ওরা চুপচাপ আছে। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। তো ঘরে এসে দেখছি ওরা লেবু ছাড়িয়েছে, আর সাথে নিয়েছে লঙ্কার গুঁড়ো, আর নিয়েছে লবণ দিয়ে। ওরা কীভাবে খাচ্ছে, ওদের এই লেবু মাখা খাওয়া দেখে আমার তো পুরো গা শিংড়ে উঠছে। এত টক যে কিভাবে খাচ্ছে ওরা। মেয়ে তো ভীষণই ভালোবাসে, সেটা জানতাম, আমার মেয়ে টক খায়, কিন্তু ছেলে খায় সেটা কিন্তু জানা ছিল না। আমাকে আবার বলছে তুমি একটু খেয়ে দেখো। এখন আর টক খেতে ভালো লাগে না, একসময় আমিও অনেক টক খেয়েছি। তো আজকে ভেবেছিলাম বরের হাতে মাংস রান্না খাবো, সেটা তো হলো না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন।